মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সোনালী অয়ন কত বছরের বিবাহিত জীবন? বিবাহিত জীবন 1.5 বছরের, ভালোবাসাটা হচ্ছে 8 বছরের। কিভাবে পরিচয় হয়েছিল? পরিচয় হয়েছিল দিদি দুর্গাপুজোর অষ্টমীতে আমি গেছিলাম ম্যাডক স্কয়ার। না না না, আমি একটু কারেক্ট করে দিই। এইভাবেই সব ডেটও ভুলে যায় অ্যাজ ইউজুয়াল। এখনো 1.5 বছরেও সব মোটামুটি ডেট ভুলে খেয়ে নিয়েছে। নবমীতে দেখা হয়েছিল। ওকে, নবমীতে আমার একটা চাইল্ডহুড ফ্রেন্ড, তো তার কলিগ ছিল, তো সেইখানে আমার দেখা ওকে। ওখানেও আমাকে দেখে ওর পছন্দ হওয়ার বন্ধুকেও বলে যে আমার ওকে খুব ভালো লেগেছে। মানে মিডিয়ামটা আমার বন্ধুই ছিল মাঝখানে। হ্যাঁ, ওর বন্ধু আমাকে পরের দিন বলে আমার বন্ধু তোকে খুব পছন্দ হয়েছে। মানে আমার একটুও পছন্দ হয়নি। আমি একদম এসবের মধ্যে যেতে চাই না। তারপর ওর সাথে আমার কনভারসেশন স্টার্ট হয় ওর বার্থডে থেকে। তো আমি নেক্সট ইয়ার যে ইয়ার দেখা হয়েছে তার নেক্সট ইয়ারে। তার মধ্যে প্রচুরবার হাই হ্যালো কেমন আছো ওর তরফ থেকে এসে আমি রিপ্লাই আসতো না। তুমি যে বললে অনেক এফর্ট দিতে হয়েছে। তারপর দিয়েছি ওইটা কথা বলার পরে। অ্যাকচুয়ালি ওর অফিস ছিল সেক্টর 5 এ, তো আমি হাওড়া থেকে সেক্টর 5 প্রায় 3-4 বার যেতাম উইকলি। ওর অফিসের আশেপাশে ঘোরা, কখন বেরোবে সেই টাইমিং ধরে ওখানে থাকা, এরকম করে করে মান্থ ঘুরে তারপরে এট লাস্ট আমার সাথে দেখা করলো, ডেটে গেলাম আমরা। তো সেই থেকে আমাদের শুরু। তারপর 8 বছর কেটে গেল, দেন 1.5 ইয়ার্স আমাদের মানে ওই বিয়ে করেছে, বিয়েটাও কেটে গেল। এফর্ট বিয়ে করেছে, এক বিষয়ে থাকা শুরু হলো। তারপরে ব্যাপারটা উল্টে গেল। তাহলে 7-8 বছরে কি দেখলে, কি জানলে, কি শিখলে? এই 8 বছরে অনেক এফর্ট আমিও দিয়েছি। ওর বাড়ি অ্যাকচুয়ালি সোদপুর, তো আমি হাওড়া থেকে সল্টলেক যেতাম, ওকে পিক আপ করতাম। তারপর ওখানে আমরা কোনো রেস্টুরেন্টে যদি ডিনার থাকতে করতাম, তো সোদপুরে আমি বাড়ি ছাড়তাম, দেন আমি বাড়ি আসতাম। এটা আমি মান্থ অন মান্থ আর ইয়ার অন ইয়ার করে গেছি। ওকে নিয়ে আসা থেকে শুরু করে, বাড়ি দিয়ে আসা থেকে শুরু করে, তারপর আমি বাড়ি আসা, প্রচুর এফর্ট দিয়েছি। খুব ভালো এই জন্য। কিন্তু এখন আর দেয় না। এখন কি অবস্থা? এখন শাটল হয়ে গেছে। একদিন আমাকে ছাড়তে গেছিল, বলেছে নমস্কার আর না তুমি এক্সাইট চলে এসো, আমি নিয়ে নেব। আমি যেতে পারবো না, এই হচ্ছে ব্যাপারটা। এখানে চলে সাধারণ এমনি থেকে এক্সাইট চলে আসে। এখন বিয়ে হয়ে গেছে আর এখন সেই ব্যাপার নেই না। অবশ্যই আছে, তো এই ব্যাপারগুলো, ওই জিনিসগুলো বাদে বাকি জিনিসগুলো আরো রেসপন্সিবিলিটি আরো বেড়েছে। বিয়ের পর বাস্তব জীবন একদম। এখন একে অপরকে কিভাবে মনে হয় যে কিরকম ওই 8 বছরটা ঠিক ছিল নাকি আছে নাকি পাল্টে গেল? ওটা খুব ভালো ছিল, এখনো ভালো। এখন যেটা এখন লিড করছি আমরা, ম্যারেজ লাইফ, এটা একটা অন্য টেস্ট বলতে পারেন, এটা অন্য ফ্লেভার একটা আমাদের। কত বছর হয়ে গেল? 17 বছর। কিভাবে পরিচয় দিদি আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ। আমারই এক কলিগের বাড়িতে প্রথম দেখা। উনি আমারও পরিচিত। পরবর্তী ক্ষেত্রে আমার বাবাকে ফোন করেন এবং ওর হয়ে বিয়ের প্রস্তাব দেন। দেখাশোনার পর্ব শুরু হয়। তারপর 23শে জানুয়ারি বিয়ে হয়। মাঝে 8 মাস গ্যাপ পেয়েছিলাম দেখা সাক্ষাৎ করার, ফোন করার। কতদিন মধ্যে কি ভাল লেগেছিল? প্রথম দিন থেকেই যেটা, ও ভীষণ সফট হার্টেড, আর ওর মধ্যে একটা অদ্ভুত সততা আছে। আর আমার একটা খুব মানে সফট কর্নার হচ্ছে রবীন্দ্রসঙ্গীত। আমার জীবনের বেঁচে থাকার একটা মাধ্যম রবীন্দ্রসঙ্গীত। ও রবীন্দ্রনাথের গান খুব ভালো গায়। ও লেখালেখি করে, টিচিং প্রফেশনে আছে, সেটা তো রয়েছে। তার সাথে আবার লেখালেখি, কবিতা, আর ও যা কিছু করে স্ক্রিপ্ট চেক আমি প্রথম করি। মানে আমার প্রথম পাঠিকা ওই। তো প্রথম দেখায় কি গান শুনিয়েছিল? না, প্রথম দেখায় কিন্তু গান শুনিনি। তখন একটু জড়তা ছিল। আস্তে আস্তে ফোন করার পর, তারপরে আর সত্যি কথা বলতে কি ওর থেকে আমি এফর্ট বেশি দিয়েছিলাম। এটা টিচিং প্রফেশনে আছে বলে জানি না, কিন্তু আমি ওই বিয়ে ঠিক হওয়ার মুহূর্তে আমি ওর সাথে দেখা করতে গেছিলাম। তবে এটাও আমার বলতে হবে, ও কিন্তু যখন ওর সঙ্গে আমার দেখা হয় তখনও মাস্টার ডিগ্রি করেনি। গ্র্যাজুয়েশনের পরেও বাংলাতে অনার্স, তারপরে পরবর্তী ক্ষেত্রে পিজিটিআই প্রাইমারি টিচার্স ট্রেনিং নিচ্ছিল। ওইটা নেওয়ার পরে ওকে মাস্টার ডিগ্রি ভর্তি করাতে নিয়ে গেছিলাম আমি। এবারে সেই এফর্টটা আমি দিয়েছি। একটা পুরো দিন আমরা বেশ প্রেমের মধ্যে কাটিয়েছিলাম। তো তারপরে মাস্টার্স কমপ্লিট করলে বিয়ের পর করলাম। তো মাঝে মাঝে কি গান টান শোনা হয়? গান মাঝে মধ্যেই, মানে আমি যেহেতু রবীন্দ্রনাথের একদম অন্ধ ভক্ত, রবি ঠাকুরের গান শুনলে পরে আমার সমস্ত দিনের ক্লান্তি, সমস্ত মনের দুঃখ সব মেঘ কেটে যায় মনে। ওকে মাঝে মধ্যে এটা শোনাতে বলি, ও শোনাই। বাহ, 9 বছরের পরিচয়। হ্যাঁ, 9 বছরের রিলেশন আর 2.5 বছরের বিবাহিত জীবন। পরিচয় কিভাবে? পরিচয়টা হচ্ছে ফেসবুকের মাধ্যমে, মানে খুবই কাকতালীয় ভাবে আর কি। ও একজনকে রিকোয়েস্ট পাঠাতে গেছিল, নামের একজনকে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে গেছিলাম ফেসবুকে, এন্ড ভুল করে ওকে পাঠিয়ে ফেলেছিলাম। তারপরে আর পুরো দিন আর ওকে পাঠাইনি, মানে যাকে পাঠানোর কথা ছিল ওই রয়ে গেছে। তারপরে ও তখন 11-এ পড়তো আর কি। আমার তখন মাস্টার ডিগ্রি সেই সময়। তো
তো তখন থেকে একটু একটু কথাবার্তা স্টার্ট হয়েছিল। তো লাইকিং ডিসলাইকিং গুলো দেখলাম, থট প্রসেস গুলো একটু একটু করে ম্যাচ করতে আমাদের আরম্ভ পুরো একটা করলাম। টাইম ছিল 8টার সময়, মানে আমার বাবা আমাকে যখন তখন ফোন দিত না বা মানে ল্যাপটপ দিত না। আমি বলতাম বাবা প্রজেক্ট আছে স্কুলে, এই বলে আমি ল্যাপটপটা নিতাম, ওই 8 ঘন্টা কথা বলে নিতাম আর তারপর আবার ল্যাপটপটা রিটার্ন করে দিতাম। তো বাবা কিছুদিন পর বলছে তো রোজ রোজ কিসের প্রজেক্ট ওয়ার্ক থাকে। তারপরে এইভাবে আমাদের কথা হতো। মেইনলি যেটা আমাকে অ্যাট্রাক্ট করেছিল, ও প্রচুর ম্যাচিওর, ওর বাড়ির জিনিসগুলোকে এত সুন্দরভাবে হ্যান্ডেল করে, ও রান্না করে, ও সব কিছু পারে। বাহ, সব রকম ভাবে ডিসিশন মেকিং এ আমি কোনো কিছু ডিসিশন নেবার আগে ওকে জিজ্ঞেস করি। ইভেন আমি বাড়িতেও যদি কিছু বলি বা কাউকে হয়তো কিছু বলার আছে, ওকে জিজ্ঞেস করি আমি এটা বলবো, এটা বলা ঠিক হবে। তো সেই হিসাবে ও পুরো বাবারও উপর এখন চলে গেছে, বাবার মতন পুরো গাইড করতে থাকে। বাবা তো স্টিল আমাকে একটু ছাড়তো, ও তো এখন পুরো টিচারের মতো, এটা করো না, ওটা করো না, এটা এইভাবে করো। আগে বয়ফ্রেন্ড ছিল, এখন টিচার হয়ে গেছে। ইন্দ্রনীলে কেমন কাটলি 9টা বছর? যেটা দেখলাম ও খুব ফ্যামিলি ওরিয়েন্টেড আর কি। ওদের জয়েন্ট ফ্যামিলি যেহেতু, তা ও সব থেকে আর কি ছোট মেয়ে বাড়ি। তো সেইখানে ছোট মেয়ে থাকাতে সেই সময় তো ওর ওপর অত দায়িত্ব বর্তাতো না, যেহেতু বাড়ির বড়রা আছে করে দিত। এখন বিয়ের পর যে জিনিসটা দেখতে পাচ্ছি যে ওর মধ্যে ম্যাচুরিটি লেভেলটা অনেকটা বেড়েছে। পরিবারের মধ্যে ও, আমি আর আমার মা আছে, তো আমরা 3 জন মিলে এখন সব নিজেদের কাজ ডিভাইড করে একটা মানিয়ে নিয়ে আমরা সবকিছু করি। ও যেই কাজগুলো করে, রান্না বা মা যে করে, রান্না করতেই হয় না, পুরো আমার শাশুড়ি মাই করে। যখন খুব ইচ্ছা করে যে কিছু অন্যরকম করব, তখনই আমি রান্নাঘরে যাই। হ্যাঁ, ও প্রচুর মেনটেন করে, মানে বাড়িতে পারুটি আসে না। ওর কথা হচ্ছে ময়দা খাবো না, এই খাবো না, ওই খাবো না। আমি আর মা লুকিয়ে লুকিয়ে মাঝে মধ্যে খাই, যে তো দেখতে না পারে। ও বাড়িতে পুরো মেনটেন করে চলে, সুন্দরভাবে চলে। ও আমার টেস্টি করে। বক্তব্য হচ্ছে সেই খাবারগুলোই খাওয়া উচিত যেগুলো একটা ফুড ভ্যালু আছে। আচ্ছা, পরিচয় কিভাবে? পরিচয় দিদি, আমাদের একটা ঝগড়া দিয়ে পরিচয়। মানে আমি কলকাতা কলেজে পড়তাম, তো দুর্গাপুরে আমার বাড়ি, ট্রেনে ফিরছিলাম আর ও আসানসোলে ট্রেনিং করছিল, তো ট্রেনে ফিরছিল। তো আমি উঠেছি একটা বড় ট্রলি নিয়ে, দিয়ে ওর পাশে ও আমাকে বলছে ম্যাম মে আই হেল্প ইউ, মানে আমি ট্রলিটা কি উঠিয়ে দিতে পারি? তুলতে পারছিল না, তখনই হেল্প বললাম, এমনি কেন বলতে যাবো। তুমি কি মাঝে মধ্যে এরকম জিজ্ঞেস করে থাকতে মহিলাদেরকে ট্রলি উঠিয়ে দেবো? তো এবার আমি ওঠাতে গেছি, তো ওঠাতে পারিনি, ট্রলিটা পড়ে গেছে আর পড়ে ওর হাঁটুর উপরে পড়েছে। তো এবার তখন আমাকে বলছে আপনাকে বললাম আমি তুলে দিই, আপনি বেশি এত মাথা গরম হয়ে গেছে ওর তখন। দিয়ে সরি আমি ভয় পেয়ে গেছি তখন, সরি দাদা আপনি তুলে নিন, এরকম করে নিন, ঠিক আছে। তারপরে ট্রেনে আমরা যেতে যেতে আলাপ হয়, সেখান থেকে বন্ধুত্ব হয়, আর তারপরে 2.5 বছরের রিলেশনশিপ। তারপরে লাস্ট ফেব্রুয়ারিতে আমাদের সিনেমার গল্প, ট্রেনের মধ্যে দেখা, ট্রেনের মধ্যে ব্যথা পাওয়া, উল্টে পড়া, চেন্নাই এক্সপ্রেস। এটা ব্ল্যাক ডায়মন্ড ছিল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।